ফর্মুলা আমি বলবো, সুবিধা হবে। প্রথমে পাশে একটু খাতাটা নিয়ে বস, তাহলে সুবিধা হবে। তাহলে কিছু দু একটা থিওরি বলে দিই, তাহলে ধরতে সুবিধা হবে আর কি। আচ্ছা, 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 আমরা যে কন্টেন্টটা আজকে একটু শুরু করব, প্রথমে দেখ আমরা যেটা করবো স্ফেরিক্যাল ভলিউম চার্জ। স্ফেরিক্যাল ভলিউম চার্জ ডেনসিটি বোঝার আগে আগে আমরা কয়েকটা কথা বলে নিই। আমরা প্রথমে দেখবি আমরা যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে একটা হলো চার্জ, মানে এটা একটা হলো একটা স্ফিয়ার যদি থাকে, তাহলে চার্জগুলো আমরা কোথায় থাকে? চার্জগুলো সবসময় স্ফিয়ার থাকে, সারফেসে থাকে। তাহলে আমরা সবসময় জানি যে আমরা গ্রাফটা করেছিলাম E ইকুয়াল টু 0, এই গ্রাফটা আমরা করেছিলাম, এবং যেটা আমরা করেছিলাম এর জন্য যে করসপন্ডিং যে গ্রাফ দেখবি আমাদের অফলাইন নোটসে সবারই আছে, আমাদের গ্রাফের নেচার ছিল এটা। এবং এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন পেয়েছিলাম সেটা হচ্ছে 1/4πε0, আমরা কি পেয়েছিলাম? Q/r², এটা আমরা পেয়েছিলাম। কিন্তু এইখানে আমরা যেটা করব, এইখানে যেটা আমাদের এক্সট্রা যে পার্টটা, যেটা প্রথমে আজকে জানবো, সেটা হচ্ছে ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার। ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার বলতে আমরা কি বুঝবো? আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, এই কনসেপ্টটা আমরা আজকে পড়ব। ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার বলতে এটা যেমন কি ছিল হলো, বা যেটাকে বাংলায় বলছি আমরা ফাঁপা, কিন্তু এটা কোনো ফাঁপা টাইপের কিছু না, এটা হচ্ছে আমাদের পুরোপুরি নিরেট, বাংলায় যেটাকে বলে নিরেট, পুরো হচ্ছে এর মধ্যে চার্জ, পুরো চার্জ আছে। এবং এর এক্সপ্রেশনও করবো, মানে এটা হচ্ছে ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার। এর জন্য যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা হবে লাইক দ্যাট, এরকম যে আমাদের এইখান থেকে এইভাবে গ্র্যাভিটেশনের মধ্যে একটা গ্রাফ পাবো। মানে সেন্টারে যদি আমি বলি এটা হচ্ছে ই আর এটা হচ্ছে আর, তাহলে যত আমি সেন্টার থেকে এগোবো তত ফিল্ড বাড়বে। সবচেয়ে বেশি কোথায় পাবো? সারফেসে। এখান থেকে যত আমি আবার এগোবো তত আমাদের কি হবে? তাহলে আমাদের ফিল্ড কমতে থাকবে। তখন যদি এই ফর্মুলা এর একটা এক্সপ্রেশন আসবে, এর একটা এক্সপ্রেশন নেব, সেটা আমি একটু পরে আমি বলবো। আগে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে ইউনিফর্ম চার্জ স্ফিয়ারের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট আমি নেব, ঠিক আছে? সেটা আগে করে দিয়ে তারপর আমি এই গ্রাফে কি রিপ্রেজেন্টেশন, এখান থেকে কিন্তু কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন হয় এই কনসেপ্ট থেকে। তাহলে শুধু আমরা এইটুকুই বুঝবো যে যদি আমাদের ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার যদি থাকে, এটা হচ্ছে আমাদের ফিল্ড। একটু অ্যাড করে নিই। আমরা যদি ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার যদি থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের সেন্টারে যদি দেখি, সেন্টারে হচ্ছে আমাদের ফিল্ড হচ্ছে 0। এবার যত আমি সেন্টার থেকে এগোবো ফিল্ড ইনক্রিজ করবে, সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় যাবে? সারফেসে। এই সারফেস থেকে যখন যাবো তত আমাদের ফিল্ড কিভাবে কমবে, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে। এই গ্রাফটা একবার খাতায় ড্র করুন। ওকে, আচ্ছা, আচ্ছা। এবার আমি কোশ্চেন শুরু করবো। কোশ্চেন শুরু করার আগে একটা কনসেপ্ট আমরা একটু পড়বো, এটা ক্লিয়ার করছে আশা করছি সবাই। শুধু এটা আমি বলছি, পরে যারা জয়েন করেছিস, আগেরটা হলো ছিল, আমাদের ভেতরে কোনো ফিল্ড ছিল না, কিন্তু এখানে কি হবে যে আমাদের ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, চার্জ গুলো থাকবে, সেন্টারে হচ্ছে ফিল্ড 0। যত আমি সারফেসের দিকে এগোবো ফিল্ড বাড়বে, সারফেস থেকে বেরিয়ে গেলে কি হবে? আমাদের ফিল্ড কমবে। দেখবি আমি যখন টেস্ট নিয়েছিলাম তখন কিন্তু এই গ্রাফের উপর একটা কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 32 কি 33, যাদের কাছে আছে কোশ্চেনটা একবার দেখে নিন। ওকে, আচ্ছা। এবার আমি যে কন্টেন্টটা বলবো একটু কন্টেন্টটা মন দিয়ে শুনুন। কোশ্চেন শুরু করার আগে আমি যেটা বলতে চাইছি, একটু ম্যাথমেটিক্যাল পোর্শনটা আমরা দেখবো। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, আগে একটা জিনিস শিখে নিই আমরা, সেটা হলো গিয়ে, আচ্ছা মনে কর
এই একটা স্ফিয়ার আছে, তাহলে সেই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে এক্স। তাহলে স্ফিয়ারের যদি রেডিয়াস যদি এক্স হয় এবং এটা সলিড স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের রেডিয়াস যদি এক্স হয়, তাহলে কেউ বলতে পারবে যে এর ভলিউম কত? একটু ম্যাথমেটিক্যাল টার্মটা ভলিউম খুঁজে, একটা স্ফিয়ারের ভলিউম কত হয়? 4/3 pi x কিউব। ঠিক, তাহলে আমরা ভলিউমের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব, বা 4/3 পাই আমরা কি লিখতে পারি? এক্স এর কিউব লিখতে পারি। এবার আমার প্রশ্ন হচ্ছে আলাদা, মনে কর এই স্ফিয়ারটা হচ্ছে হলো, এই স্ফিয়ারটা হচ্ছে হলো, এবং এর উপর আমি একটা ইচ্ছে করে একটা গ্রিন কালার নিয়েছি, একটা গ্রিন কালারে এইটা, এর উইথ হচ্ছে ডিএক্স, এর উইথ কত বলছে আমি? ডিএক্স। তাহলে আমাকে কেউ একটা বলবে শুধুমাত্র এই ডিএক্স উইথ এর ভলিউম কত হবে? এই ডিএক্স উইথ এর ভলিউম কি হবে? মানে শুধুমাত্র এইটুকু, এটা হলো, এই পুরো পার্টটা হলো আছে, তাহলে এর ভলিউমের ফর্মুলা কি দাঁড়াবে? কেউ কি বলতে পারবে? আগে এই জায়গাটা জরুরি, আমি যে জায়গাটা করতে যাচ্ছি ইন্টিগ্রেশন লাগবে, কিন্তু আগে শুধুমাত্র এই জায়গাটা ধরতে হবে, এই জায়গাটা আমাদের ধরতে হবে, দিলে কিন্তু হবে না। আচ্ছা এদিকে দেখ, আচ্ছা আমি যদি বলি যে আমি যদি এইখানে যদি বলি, তাহলে এটা যদি ইন্টারনাল রেডিয়াস হয়, তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল রেডিয়াস, তাহলে এটা কত দাঁড়াবে? এক্স প্লাস ডিএক্স। স্যার এটা তো বুঝলাম এক্স প্লাস ডিএক্স। তাহলে আমি যদি শুধুমাত্র এই গ্রিন কালারের ভলিউমটা যদি বার করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি যে এটা হচ্ছে এক্সটার্নাল রেডিয়াস কত পাচ্ছি আমরা? এক্স প্লাস ডিএক্স এর হোল কিউব মাইনাস 4/3 পাই ভেতরের কিউবটা, তাহলে আমি এইভাবে তো লিখতে পারি, হ্যাঁ কিনা? ঠিক আছে, এবার এটা যদি লিখি তাহলে খেয়াল করে দেখেন, 4/3 পাইটা কমন নিয়ে দিলাম, একটু ম্যাথমেটিক্স এর কথা বলছি, তাহলে এইটা আসছে দেখ, এইটা আসছে কত? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা এটা থাকবে x কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3x স্কয়ার 3a স্কয়ার b প্লাস 3x dx এর হোল স্কয়ার মাইনাস অফ x। একটু ম্যাথমেটিক্স এর এগুলো দরকার, নইলে হবে না অঙ্কগুলো। আচ্ছা এবার দেখ দেখি, তাহলে এটা হলো 4/3 পাই। আচ্ছা dx তো খুব ক্ষুদ্র, খুবই ছোট, এবং খেয়াল করে দেখ আমরা করতাম কি, যখন কোনো স্মল কোয়ান্টিটিকে আমরা করতাম কি ইগনোর করে দিতাম। কোনো যদি স্মল কোয়ান্টিটি হয়, মনে করো 0.001, তার সাথে আবার যদি 0.001 ইনটু 0.001 যদি করি, তাহলে আরো ছোট হবে। তাহলে dx এর কিউব কি ধরে নিতাম? 0, শিখিয়েছিলাম 11 থেকে। তাহলে dx এর স্কয়ারে কত হবে? 0। আর এখানে একটা x কিউব কাটবে, এখানে একটা x রুট কাটবে, তাহলে এখানে যাচ্ছে 4/3 পাই ইনটু 3x স্কয়ার dx। তাহলে এই 3 আর এই 3 ক্যান্সেল, তাহলে আমরা ভলিউমের ফর্মুলা পেলাম, দেখ শুধুমাত্র এই যে শেডেড পোরশন, তাহলে এটা পাচ্ছি দেখ 4 পাই এক্স স্কয়ার, তাহলে কত পাচ্ছি? 4 পাই এক্স স্কয়ার ডিএক্স। কথাটাকে তুই এইটুকু ধরতে পারিস, কথাটাকে এইটুকু ধরতে পারিস আমি নিউমেরিক্যাল করার আগে, যে আমরা যদি এইভাবে যদি বলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এটাকে আমি প্রুভ করলাম, আর সেটা না করে তাহলে আমরা বলতে পারি যদি এক্স যদি রেডিয়াস যদি হয় এবং তার উইথ যদি ডিএক্স হয়, তাহলে ফর্মুলা হচ্ছে, আচ্ছা যে কোনো স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? যে কোনো স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? যে কোনো স্ফিয়ারের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল কি হয়? 4 pi r স্কয়ার। 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার না লিখে আমি যদি এখানে লিখছি এক্স স্কয়ার আর উইথ কত লিখছি আমি? ডিএক্স। তাহলে আমাদের কিন্তু এই ফর্মুলাটা এটা তো আমাদের দরকারই নেই, এটা আমি দেখিয়ে দিলাম কি করে আসলে একই জিনিস এসেছে, তার সারফেস এরিয়াকে যদি আমি ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে ভলিউম পাচ্ছি। তাহলে প্রথমে আমরা আজকে যে প্রবলেমগুলো করব তার প্রি রিকোয়েশন হচ্ছে, প্রথমটা আমি লিখে দিচ্ছি যে আমাদের যদি এই ধরনের কনসেপ্টে ভলিউম লাগাবো আমি 4 পাই, তার হচ্ছে সারফেস এরিয়া আর উইথ কত পাচ্ছি আমি? ডিএক্স। এটা নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা আছে বলো? এটা আমি প্রথমে লিখে দিলাম, এটা আমি প্রথমে আচ্ছা এই জায়গাটা দেখা যাচ্ছে না, তাহলে আমি প্রথমে লিখে দিচ্ছি, ভলিউমের ফর্মুলা হচ্ছে তার সারফেস এরিয়া 4 পাই এক্স স্কয়ার ডিএক্স। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা নাম্বার 2, যেটা আমাদের আজকে যেটা লাগবে, আচ্ছা কেউ একটা বলবে যে হোয়াট ডু মিন বাই ভলিউম চার্জ ডেনসিটি, তারপর তো আমি অঙ্ক দিয়ে ঢুকবো। ভলিউম চার্জ ডেনসিটি ফর্মুলা কি হয়? ভলিউম চার্জ ডেনসিটিকে আমরা কি দিয়ে ডিফাইন করি? চার্জকে আমরা ভলিউম চার্জ ডেনসিটি বা
আধানের তলমাত্রিক ঘনত্ব। কি বলি ভলিউম চার্জ ডেনসিটি মানে কি? সব প্রথম ক্লাসে যখন আমি ইলেকট্রোস্ট্যাটিক পড়ি তখন কিন্তু লেখানো ছিল ভলিউম চার্জ ডেনসিটি মানে কি, কে বলবে? কেউ তো একজন বল যে হোয়াট ডু মিন বাই ভলিউম চার্জ ডেনসিটি। স্যার কিউ বাই 4 পাই আর স্কয়ার। না, কিউ বাই 4 পাই আর স্কয়ার না, ওটা তো সারফেস এরিয়া হয়ে গেল। তাহলে আমরা কিউ বাই ভি, কিউ বাই ভি আমরা কি দিয়ে ডিভাইড করব? আমরা চার্জকে ভলিউম দিয়ে ডিভাইড করব। এটা তো প্রি রিকুইজিশন, মানে এগুলো আমাদের লাগবে। নাম্বার 3, এটা আমরা জানি যে কোনো ফিল্ডের যে কনসেপ্ট আর 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এই কনসেপ্টটা আমাদের লাগবে। ঠিক আছে? আচ্ছা, সো লেটস সি। আমরা তাহলে এই যে দেখলাম একটা মেইন জিনিস আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে কোনো এলিমেন্টারি যে এরিয়াটা, তাহলে সেটা কত লাগবে আমাদের একটু মনে রাখবো। এতক্ষণ ধরে যে 5 মিনিট ধরে আমি যে কথাগুলো বললাম, তার বেসিক যে কনসেপ্টটা বলছি আমি, সেই বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই যে আমরা ভলিউম কি করব, তার সারফেস এরিয়া আর যে উইথটা, আর ভলিউম চার্জ ডেনসিটি মানে চার্জকে ভলিউম দিয়ে ডিভাইড করা, এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা, এবার আমরা কোশ্চেনে যাব। আর যে কথাটা আগে বললাম সারফেস চার্জ ডেনসিটি কনসেপ্টটা আমি বলে দিলাম। ওকে, তাহলে এবার প্রথমেই আমি কোশ্চেনে যাব, তো বোঝার চেষ্টা করবো কি কথাটা বলতে চাইছি। এদিকে দেখবো আমরা একটু তোরা গ্রুপটা কর, একটু তোদের মতো করে বোঝাতে হবে, তাহলে জিনিসগুলো আশা করি অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন দেখবো আমরা। যদি কারো কোনো ডাউট হয় তাহলে সে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এদিকে দেখ, কোশ্চেন দেখে ঘাবড়ে যাবো না কিন্তু, স্যার কি বড় বড় এক্সপ্রেশন যা শেখালাম এতক্ষণ ধরে তার উপরে, তার বাইরে কিছু না। কোশ্চেন দেখে কিন্তু আমরা ঘাবড়ে যাবো না, এটা বারবার ধরে বলছি। আচ্ছা, প্রথমে কি কোশ্চেন বলেছে দেখ। কোশ্চেন বলেছে কনসিডার দ্য স্ফেরিক্যাল সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন উইথ চার্জ ডেনসিটি। আচ্ছা, তাহলে কি বলেছে? আমাদের একটা সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন, মানে আমরা এখানে ধরে নেব সব জায়গায় আমাদের চার্জ আছে। আজকে এই ক্লাসটা যেখান থেকে শুরু করেছি। আচ্ছা, ওর বলেছে স্ফেরিক্যাল সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন উইথ চার্জ ডেনসিটি ভ্যারিং। আচ্ছা, চার্জ ডেনসিটি ভ্যারিং বলতে কি? আচ্ছা দেখ দেখি, এখানে বলেছে স্ফেরিক্যাল মানে স্ফিয়ার, মানে তার ভলিউম চার্জ ডেনসিটির কথা বলছে। তাহলে বলেছে ভলিউম চার্জের যে এই যে রো এর কথা বলেছে, ও একটা ইকুয়েশন মেইনটেইন করে চলে। সেই ইকুয়েশন হচ্ছে রো ইকুয়াল টু রো নট 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর, এরকমটাই বলেছে। এবং এটা কখন স্যাটিসফাই করবে? তো বলেছে যখন হচ্ছে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, মানে কি বলেছে, যখন আমাদের স্মল আর এর ভ্যালু এই ক্যাপিটাল আর এর চেয়ে কম থাকে, ক্যাপিটাল আর এর চেয়ে কম থাকে, তখন তাহলে ও কিন্তু এটা মেনে চলবে। এবং আউটসাইড মানে যদি আমি এর বাইরে যদি চলে আসি, তখন তাহলে ডেনসিটি কত হয়? তখন আমাদের ভলিউম চার্জ ডেনসিটি কত হয়? তাহলে সেটা 0। আচ্ছা, বলেছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ ডিসটেন্স আর সাচ দ্যাট স্মল আর লেস দেন ক্যাপিটাল। মন দিয়ে শুনবো কথাটা কি বলতে চাইছে। তাহলে আমি যে তিনটে কনসেপ্ট শেখালাম, তিনটে কথা বললাম, তার মধ্যে শুধু এইটা বাদে বাকিগুলো তোদের 2 নাম্বার 3 নাম্বার গুলো জানা আছে। শুধুমাত্র এইটা একটু ম্যাথমেটিক্স এর কথা বলে দিলাম, এবার এটাকে সলভ করবো। কোশ্চেন বোঝা গেছে? চার্জ আছে, তাহলে আমাদের যে কোনো পয়েন্টে, এর ভেতরে কিন্তু যে কোনো পয়েন্টে আমাদের ফিল্ডের এক্সপ্রেশন জিজ্ঞেস করেছে আমাদের। ওকে, আচ্ছা দেখ আমাদের কোথায় বার করতে বলেছে? স্মল আর। দেখ কোশ্চেন কোথায় বলেছে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর এ আমাদের ফিল্ড কত হবে, তাহলে বার কর। স্মল আর তো আমাদের দেওয়াই আছে, অ্যান্সার তো স্মল আর আছে, শুধুমাত্র চার্জের কিছু একটা ভ্যালু আমাদের বার করতে হবে। কি করে বার করবো তাহলে সেটা আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা বল, কোশ্চেনটা কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করো। কোশ্চেন কারো বুঝতে অসুবিধা হয়েছে? কোশ্চেন কারো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো। আচ্ছা, তাহলে এর রেডিয়াস কত বলেছে? এর রেডিয়াস বলেছে ক্যাপিটাল। আচ্ছা, এখানে কনসেপ্ট হচ্ছে আমরা এখানে 4-5টা অঙ্ক আমি দেখাবো। তাহলে প্রথমেই আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা প্রথমে একটা স্ফিয়ার ড্র করব এবং তার রেডিয়াস যেমন দেওয়া আছে ক্যাপিটাল। আচ্ছা, এবার দেখ দেখি একটা স্ফিয়ার কিভাবে তৈরি হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি মনে কর একটা স্ফিয়ারে একটা কি থাকে সেন্টার, এবং তাকে যদি এটাকে ঘিরে ঘিরে যদি আমি কনসেন্ট্রিক রিং বানাই, এইভাবে যদি রিং বানাই এবং সেই রিং গুলোকে যদি জুড়ে দিই, তাহলে কি পাবো? তাহলে একটা স্ফিয়ার পাবো। তাহলে এবার কথা যেটা হচ্ছে যে দেখবি আমরা যেটা ক্লাস 11 এ করেছিলাম, তাহলে আমি এখানে স্মল ডিস্টেন্সে আমি একটা এলিমেন্টারি রিং দিলাম, রিং, এবং একটা গ্রিন কালারের পেন ইউজ করছি বুঝতে সুবিধা হবে বলে। এবং এই রিং এর উইথ হচ্ছে ডিএক্স, এর উইথ হচ্ছে ডিএক্স। ঠিক আছে? তাহলে উইথ যদি আমাদের ডিএক্স, আশা করছি বুঝতে পারছি যে আমরা এই জায়গাটার কথা বলছি, এইটা হচ্ছে ডিএক্স। তাহলে এর তাহলে এইটুকু এরিয়া, যে এইটুকু এরিয়া ভলিউম কি হবে? এইটুকু এরিয়ার ভলিউম কি হবে বল তোরা?
ভলিউম কত হবে, যেটা আমি যে সিলেক্ট করেছি এইটুকু এর ভলিউম কি হবে, কি লিখবো বল তোরা? 4 pi x square dx. তাহলে আমরা এই যে এক্ষুনি পেলাম, এই যে ফর্মুলা লিখেছি 4 পাই এক্স স্কয়ার ডিএক্স। ঠিক, থ্যাংক ইউ, এই জায়গাটা তো ধরতে পেরেছিস। এর পরের স্টেপে আমরা করব কি, একটা চার্জের এক্সপ্রেশন লিখবো। আচ্ছা দেখি, আমি এখানে রো যদি ভলিউম চার্জ ডেনসিটি যদি হয়, তাহলে চার্জকে আমি লিখতে পারি এর মধ্যে চার্জ ছোট ডিকিউ, আর তার চার্জকে লিখছি ডিকিউ, আর ভলিউম তোরা অলরেডি পেয়ে গেছিস, সেটা পাচ্ছি আমরা 4 পাই এক্স স্কয়ার ডিএক্স। যেখানে যারা বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে বলবো, একটা অঙ্ক দেখলে বাকি অঙ্কগুলো হয়ে যাবে। ডিকিউ এর ভ্যালু আমি কি লিখবো, 4 পাই এক্স স্কয়ার ডিএক্স। আমি এখান থেকে ইনটু কি লিখবো, একটা রো, 4 পাই এক্স স্কয়ার ডিএক্স ইনটু রো। এটা হচ্ছে কথা। ওকে, পুরোটাকে আগে লিখে নিই, সুবিধা হবে তাহলে। আচ্ছা, কোশ্চেনে কি বলে দেওয়া আছে, কোশ্চেনে রো এর ভ্যালু বলে দেওয়া আছে। কোশ্চেনে রো এর ভ্যালু কত দেওয়া আছে, কোশ্চেনে রো এর ভ্যালু দিয়েছে, আমি দিইনি, ওরা দিয়েছে 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর। এই স্মল আরটা হচ্ছে এটি, মানে স্মল আর ডিসটেন্সে বার করতে বলেছে, আর ক্যাপিটাল আর তো আমাদের কনস্ট্যান্ট, ইনটু 4 পাই এক্স স্কয়ার ডিএক্স। আগে বলো এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা, এই অবধি কারো কোনো অসুবিধা আছে, এই অবধি কারো অসুবিধা আছে? আমি কি করলাম, যে তাহলে আমরা একসঙ্গে ডাইরেক্ট লিখবো, এর পরে কোশ্চেন থেকে আমি কিন্তু ডাইরেক্ট এই কনসেপ্ট লিখবো, dq ইকুয়াল টু রো ইনটু 4 পাই এস স্কয়ার ডিএক্স। এটা মেইন, এটা মেইন। আমি ইচ্ছে করে এতগুলো ভূমিকা বা একটা ইন্ট্রোডাকশন দিলাম, কিন্তু আমরা মেইন, আমরা যখন অঙ্কগুলো করব সঙ্গে সঙ্গে আমরা মাথায় রাখবো যে যদি আমাদের এই ধরনের নিউমেরিক্যাল দেয়, প্রথমে dq ইকুয়াল টু আমাদের ভলিউম চার্জ ডেনসিটি ইনটু তার ভলিউম কত পেলাম, 4 পাই এক্স স্কয়ার ডিএক্স। ভালো কথা স্যার। তাহলে এবার আমরা করব কি, এটাকে একটু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করব কি করে, তাহলে ক্যালকুলেট করার জন্য তাহলে আমরা করব কি, যে শুধু ইন্টিগ্রেশন হেল্প নেব। আচ্ছা, কোন ইন্টিগ্রেশন হেল্প নেব, আমরা x টু দি পাওয়ার n dx এর কনসেপ্ট জানি। x টু দি পাওয়ার n dx কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কত জানি আমরা, n প্লাস 1। তাহলে আমি যদি টোটাল চার্জের কথা বলি, তাহলে টোটাল চার্জ মানে আমরা কি করব, ইন্টিগ্রেশন dq করব। তাহলে ইন্টিগ্রেশন যদি dq করি, তাহলে এটা কি আসবে, রো ইনটু 4 পাই রো। আচ্ছা, টোটাল যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি পাবো, রো নট ইনটু 4 পাই। তাহলে আমরা করব কি, ইন্টিগ্রেশন রো নট 4 পাই কে আমি বের করে নিয়েছি, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখ। আচ্ছা, এখানে কি লিখবো, তাহলে আমরা x স্কয়ার dx, x স্কয়ার dx। আচ্ছা, লিমিট কোথায় দেবো, আমাদের বলেছে দেখ স্মলার ডিসটেন্সে, 0 থেকে স্মলার, 0 থেকে স্মলার ডিসটেন্স বার করতে, 0 থেকে স্মলার। আচ্ছা, মাইনাস আপ। আচ্ছা, এবার এখানে কি দাঁড়াবে, এইখানে যেটা দাঁড়াবে স্যার, সেটা হচ্ছে আমাদের আচ্ছা এখানে একটা গন্ডগোল আছে, কোশ্চেনটা কি দিয়েছে, স্মলার। আচ্ছা, স্মলারটাকে আমরা x ধরেছি না, এই স্মলারটাকে আমরা কি ধরেছি, x ধরেছি। এখান থেকে এটা কি ধরেছি, আমরা x ধরেছি। এই ফাংশনটা হয়ে যাবে তাহলে আমাদের x, এই ফাংশনটা হয়ে যাবে, কারণ আমরা কেন স্মলারটাকে আমি x এর এক্সপেক্ট করেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, রো নট 4 পাই পেলাম, তাহলে এটা কি পেলাম, x স্কয়ার dx। আর এইখানে যদি ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশনটা যদি করি, আমি এখানে ইন্টিগ্রেশন করছি, তাহলে 1 বাই, এই জায়গাটা পাচ্ছি আমরা 1 বাই r টাকে বের করে নিই, যে r তো কনস্ট্যান্ট, তাহলে এটা কি থাকবে, x কিউব dx। আর এটা কি থাকবে, 0 টু স্মলার। শুধু ইন্টিগ্রেশনে খেলা, আর কিছু না, শুধু আমরা এবার থেকে ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপর ডাইরেক্ট এটা লিখে নেব আমরা, ঠিক আছে। আর এখানে কেন x লিখলাম, কারণ আমি x ডিসটেন্সে বার করছি, স্মলার এর ভ্যালু x, লিমিট দিলাম 0 টু r। আগে বলো কারো কোনো অসুবিধা আছে কিনা, টোটাল চার্জ বার করছি। তাহলে এটা ইন্টিগ্রেট কর, ইন্টিগ্রেট করলে কি রেজাল্ট আসে দেখ। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, আমি একটু এখানে লিখছি, এই জায়গাটা ক্লিয়ার আছে। তাহলে q এর ভ্যালু থাকবে আমাদের দেখ রো নট 4 পাই। আচ্ছা, এটা কি পাচ্ছে দেখ দেখি। আচ্ছা বল, x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কি আসবে, x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কি আসবে, x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কি আসবে বলো। x to the power 3/3. তাহলে মানে এখানে যে আচ্ছা x টু দি পাওয়ার 3/3, কিন্তু আপার লিমিট r আছে, লোয়ার লিমিট 0 আছে, তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো এটা r টু দি পাওয়ার 3/3। মাথায় ঢুকেছে কথা? ওকে। আচ্ছা, এটা কি থাকবে, এখানে তো r তো কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে 1 বাই r। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার মানে কত, x টু দি পাওয়ার 4/4, কিন্তু আপার লিমিট তো r আছে, তাহলে এটা কি থাকবে আমাদের r টু দি পাওয়ার 4/4। এরকম টাইপের কিছু একটা জিনিস আমাদের থাকবে, নাকি না? তাহলে আমরা এই জায়গাটা আমরা পেলাম। তাহলে এখানে কি থাকছে আমাদের 4r, মানে r ইনটু 4 মানে 4r থাকবে। তাহলে এবার আমাকে বলেছে ফিল্ড বার করতে বলেছে। ফিল্ডের কনসেপ্ট কি, ফিল্ডের ফর্মুলা আমরা এটা পেয়েছি, কত ডিসটেন্সে বার করতে বলেছে, স্মলার ডিসটেন্সে বার করতে বলেছে। এবার দেখ দেখি কোন অপশনটা তোদের আসে। তাহলে আমি যদি ফিল্ড যদি বার করতে চাই, তাহলে এখানে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন। আচ্ছা, কিউ এর জায়গায় এটা বসাবো, q
কিউ তো পেয়ে গেছি, কিউ কত পেয়েছি আমরা, রো নট 4 পাই, এটা কত পাচ্ছি আর কিউব ডিভাইড বাই 3 মাইনাস আর টু দি পাওয়ার 4 বাই 4 আর ডিভাইড বাই, আচ্ছা এখানে কি আছে, এখানে আছে আমাদের আর স্কয়ার আছে। চলো এবার ক্যালকুলেট করে কোন অপশন আসছে তোমাদের, কোন অপশনটা আসছে, কোন অপশন আসছে দেখো, ক্যালকুলেশন এটা তো কিছু না, এবার এটাকে জাস্ট ইয়ে করে ক্যালকুলেশন করে কোন অপশনটা আসছে। স্যার অপশন ডিটা হবে। অপশন ডি ঠিক কথা, অপশন ডি আসছে কি দেখে নে, অপশন ডি আসছে কিনা। তাহলে আমি এখানে অপশন ডিটা লিখে দিচ্ছি, তাহলে অপশন ডি আমাদের আসবে, আমাদের অপশন ডি আসছে দেখ, সেটা হচ্ছে রো নট ইনটু আর ডিভাইড বাই রো নট ইনটু আর ডিভাইড বাই এপসাইলন নট 1/3 মাইনাস স্মল আর বাই 4 আর, এরকম টাইপের কিছু একটা আমাদের আসছে, ঠিক আছে, আসছে কি সবার আসছে, আমরা নেক্সট মুভ করবো। ঠিক আছে, ঠিক এসছে সবার, অপশন ডি এসে আমি কি নেক্সট মুভ করবো, দেখ তুই যদি বলিস তাহলে নেক্সট কোশ্চেনে যাবো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে নিশ্চয়ই অপশন ডি এসছে। আচ্ছা এর পরে অঙ্কগুলো করবো, তাহলে সেই পরের অঙ্কেতে আমি কিন্তু পরের যে নিউমেরিক্যাল গুলো করবো, তাহলে সেই পরের নিউমেরিক্যাল আমি পুরোটা বলবো না, আমি করবো কি যখনই আমরা ভলিউম চার্জ ডেনসিটির কথা ভাববো তখন আমরা ডিকিউ ইকুয়াল টু, তাহলে এতগুলো যে আমি কথাগুলো বললাম তার মেইন কথা হচ্ছে তোকে মনে রাখতে হবে এটা কি বলেছি, তাহলে মনে রাখবো আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই, যে কোনো চার্জ যদি বার করতে চাই এলিমেন্টারি চার্জ, তাহলে তার ভলিউম চার্জ ডেনসিটি আর কি বলেছি 4 পাই এক্স স্কয়ার ডিএক্স, ঠিক আছে, বা যদি আর থাকে 4 পাই আর স্কয়ার ডিআর, এরকম টাইপের কিছু একটা হবে, আমরা ভলিউমের ফর্মুলা পেয়ে গেছি। আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেন দিকে যাবো, দেখবো আমরা। আচ্ছা তার আগে একটু জিজ্ঞেস করে নেই, তোদের মধ্যে কে বলবে আমাকে যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এখানে যেটা লাগবে আমি বলেছিলাম যে আমাদের ইন্টিগ্রেশন লাগবে আমাদের ই টু দি পাওয়ার এক্স, কে বলবে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, e to the power x না ই টু দি পাওয়ার এক্স এর, এই যে আমি একটু পাশে একটু লিখে রাখ, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ, ঠিক আছে, এটার পাশে মানে যদি এটা কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে সেটা কিন্তু নিচে চলে আসে, এটাই কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। তাহলে আমি যে কথাটা বললাম যে যখন আমরা করবো এবার অঙ্কগুলো করবো এই ফর্মুলা, আমি আগের কথাগুলো কিছু লিখবো না, ডাইরেক্ট লিখবো ডিকিউ ইকুয়াল টু ডেনসিটি 4 পাই এক্স স্কয়ার ডিএক্স, এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা আচ্ছা এবার দেখে নেবো, আচ্ছা নেক্সট কোশ্চেনটা পাঠিয়েছি না পাঠানো হয়নি, দেখ দেখি পাঠিয়েছি, পাঠানো হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আমি একটা অন্য স্ক্রিন খুলে বসে আছি, ঠিক আছে, মানে আমার যেখান থেকে কোশ্চেনটা পাঠাই তাহলে আমাকে আবার ব্যাক করতে হবে। আচ্ছা দেখো কোশ্চেন কি বলেছে শুনবো আমরা, মনে রাখবো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স। আচ্ছা কোশ্চেনের পর তোরা কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইন এ স্ফিয়ার অফ রেডিয়াস আর উইথ এ ভলিউম চার্জ ডেনসিটি রো আর, যে ভলিউম চার্জ ডেনসিটি রো আর আমাদের বলেই দিয়েছে, যে ভলিউম চার্জ ডেনসিটি কত বলেছে স্যার, ভলিউম চার্জ ডেনসিটি আমাদের বলেছে, ভলিউম চার্জ ডেনসিটি আমাদের কত বলেছে, ভলিউম চার্জ ডেনসিটি আমাদের বলেছে যে রো এর যে কনসেপ্ট যেটা বলেছে, বলেছে a বাই আর স্কয়ার, কত বলেছে আমাদের a বাই আর স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a, ওটা একটু অস্পষ্ট লাগে কিন্তু ওটা এটাই হবে, ঠিক আছে। তাহলে বলেছে where a is the constant if q is the total charge of the charge distribution the radius r, তোকে এই রেডিয়াস r একই কনসেপ্ট, তাহলে আমাকে কিউ এখন বলবে প্রথমে আমাকে কি বলেছে কিউটা হচ্ছে টোটাল চার্জ, তাহলে আমি প্রথমে আমাকে বল যে তাহলে প্রথমে আমি ডিকিউ এক্সপ্রেশন কি লিখবো, যেটা মুছে দিলাম কি লিখবো বল তোরা, কি লিখবো,
বল কি লিখবো? আচ্ছা তার আগে Rho কথা বলি। 4 dx. আমি একটু আরেকবার বল ডিকিউ কত বলেছে, কি লিখবো বল? 4 পাই রো ইনটু কত লিখবো বল? আচ্ছা আমি মনে করি রেডিয়াসটাকে, আচ্ছা ঠিক আছে সুবিধা এখানে আর দিতে তাহলে এটা কি লিখবো? 4 পাই r স্কয়ার dr। তাই লিখছি। আগে বলে এটাকে ধরতে পারছি আমরা সবাই, তাহলে আমরা সবাই এই জায়গাটা ধরতে পারছি dq ইকুয়াল টু রো ইনটু 4 পাই r স্কয়ার dr, এটাকে আমরা ধরতে পারছি আমরা। এর পরে কাজ কি হবে? এর পরে কাজ হচ্ছে যে স্যার আমরা করব কি দেখে নেব, আমরা শুধু ভ্যালু বসাবো a বাই r স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a ইনটু 4 পাই r স্কয়ার dr, এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইটুকু যদি আমি লিখে দিতে পারি তাহলে r স্কয়ার ক্যান্সেল, তাহলে দেখে নেব তাহলে আমরা dq এর ভ্যালু কত পাচ্ছি। dq এর ভ্যালু পাচ্ছি 4 পাই a, এটা 4 পাইটা আছে, এখানে a আছে, একটু ক্যালকুলেশন দেখে নিন, কারণ এইখানে দেখ আমি কেন এখানে r ধরেছি, কারণ এখানে r আছে, আগেরটাও r ধরলেই ভালো হতো, বেকার x, ঠিক আছে কোনো অসুবিধা নেই, a বাই a ইনটু dr। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করে যে টোটাল চার্জ কত, তা টোটাল চার্জ বার করার জন্য কি করব? টোটাল চার্জ বার করার জন্য কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে 4 পাই এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a ইনটু dr। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এই চার্জটা কি আছে, পুরোটা ভলিউমে, চার্জটা কি আছে, পুরোটা ভলিউমে আছে। আগের টাইমে আর অবধি কেন করেছিলাম, আগের প্রশ্নটা দেওয়া ছিল স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, কিন্তু এখানে জিজ্ঞেস করছে টোটাল চার্জ কত। টোটাল চার্জ যদি করি তাহলে আমি কি লিখবো? 0 টু ক্যাপিটাল আর। ওকে, আচ্ছা এবার আমি যদি এর যদি ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে এটা কি দাঁড়াবে? টোটাল চার্জের 4 পাই a, আচ্ছা এখানে কি দাঁড়াবে? e টু দি পাওয়ার মাইনাস 2r। আচ্ছা এই rটা কি হবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে এর ইন্টিগ্রেশন দাঁড়াবে তাহলে আমাদের e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a ডিভাইড বাই, আমি কি বলেছি e টু দি পাওয়ার x বাই a এর ফর্মুলা কাজে লাগবে, তাহলে এটা কি দাঁড়াবে? আর এখানে কনস্ট্যান্ট কোনটা? এখানে কনস্ট্যান্ট কোনটা? কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস 2 বাই a, তাহলে দেখো মাইনাস, এটা কত পাচ্ছি আমরা? দেখ তোরা এখানে কত পাচ্ছি? মাইনাস 2 বাই a, শুধু ইন্টিগ্রেশনের খেলা। ঠিক আছে, এবার কিন্তু এইখানে একটা মুশকিল আছে, এখানে মুশকিল যেটা হচ্ছে যে e টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1 হয়, এইটুকু তো জানা আছে সবাই। তাহলে টোটাল চার্জ পাবো আমি এখানে টোটাল চার্জের এক্সপ্রেশন যদি দেখি এটা পাবো 4 পাই a, এটা পাবো 4 পাই a। আচ্ছা উপরে চার্জ কত আছে? e টু দি পাওয়ার, আমি এটা একটু ক্লিয়ার করছি, e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a। আচ্ছা আচ্ছা বল এখানে এই স্মল আর এর ভ্যালু কত পাচ্ছি আমরা? আপার লিমিট কত বসাচ্ছি? ক্যাপিটাল, এখানে শুধু যে লিমিট বসাতে পারবে সেই জিতবে, এই হচ্ছে কথা। আর এইখানে কত আছে? এইখানে যেটা আছে আমাদের মাইনাস 2 বাই a অলরেডি আছে। আচ্ছা আচ্ছা বল দেখি e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হয়? e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হয়? e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 কি হয়? 1. আমাকে সবার না জানি, এখানে কি হবে? মাইনাস e টু দি পাওয়ার 0, তাহলে e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হয় বল তো? তো জানিস কি জানিস না? e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হয়? 1. 1, তাহলে এখানে কি থাকবে? তাহলে আমাকে 1 থাকবে। হ্যাঁ, তাহলে এবার এটাকে ক্যালকুলেট করব, তাহলে q ইকুয়াল টু, আচ্ছা এটা মাইনাস আছে, এইটা মাইনাস a2 কে কাটবে, তাহলে এটা থাকবে 2 পাই a ইনটু স্মল a, তাহলে থাকছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a মাইনাস 1। আসলে ফিজিক্স আগের মধ্যে কিছুই নেই, অ্যাকচুয়ালি এটা কিন্তু ফিজিক্স ছিল, শুধু ফিজিক্স এইটুকু, এবার শুধু বাকি হচ্ছে ক্যালকুলেশন। তাহলে আমি কি জিজ্ঞেস করতে বলেছে? r এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে r এর ভ্যালু যদি বার করতে চাই তাহলে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করছি, এই জায়গাটা নিশ্চয়ই লেখা হয়েছে, এই জায়গাটা লেখা হয়েছে, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করব। দেখ একই কনসেপ্টে আমরা যদি করতে চাই, তাহলে একই কনসেপ্টে আমরা যদি করতে চাই তাহলে একটু খেয়াল করে দেখবো, তাহলে আমরা যে তাহলে আমরা যদি এখানে দেখি q এর ভ্যালু লিখতে পারি, আমরা q এর ভ্যালু লিখতে পারি মাইনাস 2 পাই a ইনটু স্মল a e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a, আর মাইনাস মাইনাসে প্লাস 1 হচ্ছে। তাহলে এবার আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি, একটু ক্যালকুলেশন করব, 2 পাই a e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a
এইটাকে এপাশে নিয়ে গেছি, তাহলে এটা কি দাঁড়াবে মাইনাস 1 মাইনাস, আচ্ছা এটাকে একটু গন্ডগোল অত না করে এবার এখান থেকে 8টা বার করবো। কি করে বার করবো বলতে, কি করে বার করবো আমরা? আচ্ছা দাঁড়া, এটাকে একটা কাজ কর, এটাকে কাজ কর, এটাকে কাজ কর। আচ্ছা এটাকে এইভাবে লেখ, তাহলে সুবিধা হবে। আচ্ছা এখান থেকে কিউ যেমন আছে আছে, আচ্ছা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে তাহলে এটা কি থাকবে 2 পাই a ইনটু স্মল a, আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস এটা কি থাকবে 1 মাইনাস 2 r বাই a, এরকম টাইপের একটা এক্সপ্রেশন আসবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এবার আমি যদি এটাকে যদি লিখি q বাই 2 পাই a ইনটু স্মল a ইকুয়াল টু 1 মাইনাস e টু দি পাওয়ার, এবার চলে আসার কথা 2r বাই a, আর কোনো ফিজিক্সই পড়াচ্ছে না, পুরো ম্যাথমেটিক্স পড়াচ্ছে। তাহলে e টু দি পাওয়ার 2r বাই a ইকুয়াল টু 1 মাইনাস q 2 পাই a ইনটু স্মল a। এবার দেখ দেখি বোথ সাইড যদি লগ নিয়ে নিই, বোথ সাইড যদি লগ নিয়ে নিলে এটা কত আসবে 2r বাই a, কাজ শেষ। তাহলে এটা আসবে log অফ 1 মাইনাস q বাই 2 পাই a ইনটু স্মল a। তাহলে এখান থেকে দেখ দেখি আর এর ভ্যালু কোনটা আসে, কোন ভ্যালুটা আসে দেখ। আচ্ছা এখানে একটা মাইনাস ছিল মনে না, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস আসবে, এটা মাইনাস আসবে। এবার দেখ দেখি আর এর ভ্যালুটা কি আসে, কেউ আনতে পেরেছি? এবার তো ক্যালকুলেশনে খেলা, আর তো কিছু না। এবার তো ক্যালকুলেশনে খেলা, দেখ দেখি এইখান থেকে মাইনাস অপশন ডি আসছে কি, দেখ দেখি অপশন ডি আসবে, এটা অপশন ডি আসে কথা। দেখ দেখি আর ইকুয়াল টু a বাই 2 log of 1 বাই 1 মাইনাস q বাই 2 পাই a ইনটু স্মল a। দেখ শুধু আমি অ্যাকচুয়ালি কিন্তু ম্যাথমেটিক্সই করাচ্ছি আর কি, ঠিক আছে? দেখ এটা কি আসছে, এটা কি আসছে, আসছে কিনা দেখ, অপশন নাম্বার ডি আসবে, দেখ আসছে কি আসছে না। এখান থেকে পারবো না এটা করতে, এটা তো a বাই 2, তাহলে মাইনাস আছে, হ্যাঁ স্যার, মাইনাস আসছে হলে কি আসছে। হবে, ঠিক আছে? ওকে আচ্ছা পরের কোশ্চেন। আমি কিন্তু বেসিক যেটা বলতে চাইছি, যে আমি এক্ষুনি বললাম যে আমরা যে কোনো পয়েন্টে চার্জের এক্সপ্রেশন লিখবো ভলিউম চার্জ ডেনসিটি ইনটু 4 পাই x স্কয়ার dx, ওই ফর্মুলা ধরেই আমরা করব। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেনের দিকে তাকাবো আমরা, এখান থেকে অনেক ভালো ভালো কোশ্চেন হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দিকে তাকাবো। দেখ একই এই ভ্যারাইটিটা যদি কেন বলছি, একটাই অঙ্ককে আমরা বিভিন্নভাবে করতে পারি, আমি 3-4টে দেখিয়ে দিচ্ছি, তারপর কিছু করাবো আমি, দেখা যাক কাজ। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বারবার ধর নিচে দেখতে পাচ্ছিস আমি ফিজিক্স কিন্তু শেখাচ্ছি না, পিওর ম্যাথমেটিক্সই শেখাচ্ছি আমি। পরের কোশ্চেনের দিকে তাকাও কি বলেছে দেখ। পরের কোশ্চেন যেটা বলেছে একটু ক্লিয়ার করবো আমরা, এটা ক্লিয়ার করছি তাহলে, এটা হয়েছে সবার, শুধু ভ্যালুগুলো লিখেছি আর কিছু না। ওকে নেক্সট কোশ্চেনের দিকে তাকাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখবো আমরা, পাঠিয়ে দিয়েছি আমি, দেখ একটু টাফ বলবো না, শুধু ক্যালকুলেশন আছে, আমি ওই জন্য লিখেছি যে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা দেখ পরের কোশ্চেন কি বলেছে দেখ, পরের কোশ্চেন বলেছে আমাদের, পরের কোশ্চেন কি বলেছে দেখ, বলেছে a solid sphere of radius capital R has a charge capital Q. A solid sphere of radius R has a charge capital Q, মানে আমাকে কি বলেছে একই কথা, এটা হচ্ছে সলিড স্ফিয়ার এবং এর মধ্যে টোটাল চার্জ কত আছে, এর মধ্যে টোটাল চার্জ আছে ক্যাপিটাল কিউ, এবং চার্জগুলো কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে আমাদের চার্জ কোথায় আছে, আমাদের গ্রাফটা কিরকম ছিল দেখ, এরকম টাইপের গ্রাফ ছিল না, চার্জগুলো কি আছে সব জায়গায় আছে। এবার কোশ্চেন কি বলেছে, ডিস্ট্রিবিউটেড ইন দিস ভলিউম উইথ এ চার্জ ডেনসিটি রো ইকুয়াল টু r টু দি পাওয়ার, এটা কত বলে r টু দি পাওয়ার a কিন্তু, হ্যাঁ তাহলে এখানে রো এর ভ্যালু কত বলেছে, রো এর ভ্যালু বলেছে আমাদের k ইনটু, বলেছে আমাদের k ইনটু r টু দি পাওয়ার a, এই কোশ্চেনটা আমাদের বলেছে k ইনটু r টু দি পাওয়ার a, এখানে বলেছে k and r is the constant, k and r is the constant, এই কথাটা আমাদের বলেই দিয়েছে। ওকে আচ্ছা
where k and r are the constant, r is the distance with the center. If the electric field at smaller equal to r by 2 is 1 by 8 times that of smaller equal to capital, মানে কি বলছে বলেছে ধর এই যে ডিসটেন্সটা, সাপোজ ধর এই ডিসটেন্সটা বলেছে r by 2, ঠিক আছে। আচ্ছা এই r by 2 তে এইখানে যে ফিল্ড হবে আর এই পয়েন্টে যে মনে কর a পয়েন্টের ফিল্ড আর b পয়েন্টের ফিল্ড যদি বলি, তাহলে এইখানে যদি ফিল্ড যদি e হয়, তাহলে এইখানে ফিল্ড বলেছে e by 8, এখানে ফিল্ড কত বলেছে e by 8, অবশ্যই কারণ এখন এইটুকু জায়গাতে কি আছে, কম চার্জ আছে, আর এইখানে কি আছে, বেশি চার্জ আছে, তাই জন্য এখানে কি হচ্ছে আমাদের কম ফিল্ড হবে আর এখানে বেশি ফিল্ড। কোশ্চেনে কি বলেছে r by 2 তে আমাদের সারফেসে যে ফিল্ড আছে তার কত আছে 1 by 8 টাইমস আছে, কত বলেছে আমাদের 1 by 8 টাইমস। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a, আমি কার ভ্যালু বার করতে বলেছে, a এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, এই হচ্ছে কথা, তার বাইরে কিছু না। তাহলে আমরা একটু আগে লিখবো, তাহলে আমাদের কি একটা ধরে নিচ্ছি যে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে ফিল্ড হচ্ছে আমাদের e1, ঠিক আছে, আর একদম বাইরের যে পয়েন্টে সেখানে ফিল্ড হচ্ছে আমাদের e2। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে e1 এর ভ্যালু বাইরে একদম সারফেসে যে ফিল্ড ছিল, বাইরে যে সারফেসে যে ফিল্ড ছিল সেটা কত বলেছে 1/8, এই কোশ্চেন বলেছে। তাহলে আমাকে স্মল এর ভ্যালু বার করতে বলেছে। আগেবার কোশ্চেনটা ধরতে পেরেছি কিনা, ভ্যারাইটি কিন্তু একই, কোশ্চেনকে ধরতে পেরেছি আমরা, ঠিক আছে, কোশ্চেন কিন্তু আমরা ধরতে পেরে গেছি। কারো কোনো সমস্যা আছে কোশ্চেনে? তাহলে প্রথমেই আমরা যখন এই ধরনের কোশ্চেন যেটা বলেছে এই একটু ইউনিফর্ম স্ফিয়ার যেটা আছে এর এখানে আর এখান থেকে r by 2 তে ধর আমাদের ফিল্ড হচ্ছে e1, আর এখান থেকে টোটাল মনে কর টোটাল যে একদম সারফেসে মানে r ডিসটেন্সে ফিল্ড হচ্ছে e2, আর ডিসটেন্সে ফিল্ড কত বলেছে আমাদের e2। কোশ্চেন আমাদের বলেছে যে এই যে আমাদের e1 এর ভ্যালু মানে এই পয়েন্টে যে ফিল্ড আছে সেটা হচ্ছে বাইরের সারফেসের 1/8, কোশ্চেনে বলে দিয়েছে দেখ, মানে এইখানে নিশ্চয়ই এখানে কম চার্জ আছে আর এইখানে কি আছে বেশি চার্জ আছে, তাহলে এখানে বেশি ফিল্ড এখানে কম ফিল্ড, কতটা কম বেশি, e1 এর ভ্যালু e2/8। একেবারে এই একটা ধরতে পেরেছি কিনা, মাথায় ঢুকেছে সবার, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমাকে বলেছে যে স্মল এর ভ্যালু কত, তাহলে সেটা ফাইন্ড করতে বলেছে, ওকে। তাহলে প্রথমে আমি কি করব, ওই সেই ভলিউম চার্জ ডেনসিটি। আচ্ছা আবার একই কথা বলি, dq কে কিভাবে লিখবো, কেউ একজন বলে dq কে কিভাবে লিখবো, বল dq কে কিভাবে লিখবো আমরা, dq কে কিভাবে লিখবো আমরা, বল এক্ষুনি বললাম তো, rho 4 pi x square আমরা একই কথা, তাহলে রো ইনটু 4 পাই r স্কয়ার dr, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এই পরের লাইনে কি লিখবো, যে ফাংশন যেটা দিয়েছে সেই ফাংশনে লিখবো r টু দি পাওয়ার a 4 পাই r স্কয়ার dr। তাহলে এবার আমি লিখবো dq ইকুয়াল টু 4 পাই k আমাদের কনস্ট্যান্ট, r টু দি পাওয়ার মাল্টিপ্লিকেশন করব 2 প্লাস a dr। টোটাল চার্জের কথা যদি বলি তাহলে সেটা কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন dq, তাহলে এবার দাঁড়াবে আমাদের 4 পাই k ইন্টিগ্রেশন r টু দি পাওয়ার 2 প্লাস a dr, ওকে স্যার। তাহলে এবার লিমিট কি বসাবো, লিমিট বসাবো 0 টু r, ঠিক আছে। আচ্ছা এর যদি ইন্টিগ্রেশন যদি করি, আচ্ছা আমি তো ক্যালকুলেশনে কিছু ভুল করলাম, দেখে নিন একবার। আচ্ছা এর ইন্টিগ্রেশন কি দাঁড়াবে বলতে কি, এর ইন্টিগ্রেশন দাঁড়াবে x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন কত, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, তাহলে 4 পাই k r টু দি পাওয়ার 2 প্লাস a, তাহলে এটা কি দাঁড়াবে 3 প্লাস a ডিভাইড বাই কি দাঁড়াবে আমাদের 3 প্লাস a। আগে বলো ইন্টিগ্রেশন ধরতে বলেছি, আমি তো শুধু সিম্পলি ইন্টিগ্রেশন করেছি, কার কোনো অসুবিধা আছে, কার কোনো অসুবিধা আছে বল, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার দেখ আমাদের যে কনসেপ্ট কি ছিল, এই পয়েন্টে ফিল্ড কত আছে, এই পয়েন্টে ফিল্ড আছে আমাদের e1, এই পয়েন্টে ফিল্ড আছে e1 ইকুয়াল টু বলেছে আমাদের e2/8। আচ্ছা আমি যদি e1 এর ভ্যালু যদি পুট করতে চাই, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে এই জায়গাতে কতটা চার্জ আছে, এই জায়গাটা চার্জ আছে 4 পাই এপসাইলন নট, তাহলে আমরা কি ধরলাম যে এখানে চার্জ হচ্ছে আমাদের q ড্যাশ, এখানে চার্জ কত q ড্যাশ, আর কত ডিসটেন্স আছে r/2 এর হোল স্কয়ার, r/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 1/8। আচ্ছা e2 কোথায়, সারফেসে,
তাহলে এটা কত লিখবো 1/4πε0 কত লিখবো 1/4πε0 আর এখানে চার্জ আছে আমাদের q আর ডিসটেন্স কত এই ফর্মুলা এই ডিসটেন্স কত আমাদের r2 আগে বলে এই জায়গাটা ধরতে পেরেছি কিনা এই জায়গাটা ধরতে পেরেছি কি ধরতে পারিনি মাথায় ঢুকেছে আমরা e1 টা কোন পয়েন্টে নিয়েছি আমরা এই পয়েন্টে নিয়েছি তাহলে এই পয়েন্টে কতটা চার্জ আছে তাহলে এই পয়েন্টে আমি এইটুকু চার্জ আছে তাহলে এইটুকু চার্জকে আমি কি নিয়েছি q ড্যাশ আর ডিসটেন্স কত বলেছে r/2 তাহলে r/2 তে বলেছি r/2 এর হোল স্কয়ার আর এটা বসেছি 1/8 1/4πε0 এটা কোথায় সারফেসে চার্জ আছে q ডিভাইড বাই r2 আগে বলে এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা কারো কোনো অসুবিধা আছে জিজ্ঞেস করো ওকে আচ্ছা এবার কাজ হচ্ছে তোদের এবার বাকি পার্টটা দেখ ফিজিক্স পার্টটা কিন্তু এইটুকুই দেখ একই জিনিসকে আমি রিপিট করছি আমি কিন্তু একই জিনিসকেই রিপিট করছি ঠিক আছে আমরা কিন্তু এখানে একটা ক্যাপিটাল কিউ এর একটা এক্সপ্রেশন পেলাম তাহলে এবার আমরা করব কি ভ্যালু বসাবো আচ্ছা দেখ এবার ভ্যালু বসাবো তোরা নিজেরা বার করবি 1/4πε0 আচ্ছা কিউ ড্যাশ এর ভ্যালু বার করব তাহলে আমাকে বল এটা থাকবে 4πk এটা কি থাকবে 4πk ডিসটেন্স কত বলেছে আমাদের r/2 ডিসটেন্স কত এই স্মল r এর ভ্যালু কত স্মল r এর ভ্যালু যা অসুবিধা আমি জিজ্ঞেস করি কি ব্যাপারগুলো কিছু না একটু চিন্তা ভাবনা করলেই হবে 3 a ঠিক আছে ডিভাইড বাই কত পাচ্ছি আমরা 3 a আচ্ছা এখানে কত আসছে 1/8 এটা আসবে 1/8 আচ্ছা ইনটু 1/4πε0 তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো আমরা 4πk এটা কোন পয়েন্টে পাচ্ছি এই পয়েন্টে কত আমাদের আমাদের রেডিয়াসটা কত তাহলে কত পাচ্ছি 4πk রেডিয়াস তো আমাদের কত পাচ্ছি r কারণ এখানে r/2 লিখেছি কারণ r/2 কত এখান থেকে ডিসটেন্স r/2 আর এখান থেকে ডিসটেন্স কত পাচ্ছি r এটা কত পাচ্ছি আমরা 3 a ডিভাইড বাই কত পাচ্ছি আমরা 3 a এবার তোরা ট্রাই কর দেখি এবার আমরা যেটা করব দেখ দেখি 1/4πε কাটবে 4π কি আর কাটবে তাহলে এখান থেকে আমাদের রিমেইনিং কি থাকবে দেখ দেখি আমাদের যেটা থাকবে এবার এখান থেকে আমাদের 3 a কাটবে তাহলে এবার দেখ দেখি এখান থেকে আমরা পাচ্ছি r/2 3 a এবার ক্যালকুলেশনে খেলো দেখি ক্যালকুলেশন হয় কিনা 3 a আর এখানে থাকবে দেখ 1/8 3 a 4π কাটলো 4π কি কাটলো তাহলে এখানে কি থাকলো r প্লাস 3 a ঠিক আছে এবার দেখ দেখি এবার এইখান থেকে আমাদের কি করতে হবে এইখান থেকে আমাদের a এর ভ্যালু বার করতে হবে চলো বার করো ঠিক আছে চলো বার করো কি হবে এই ডেটা থেকে a এর ভ্যালু বার করো কি করে হবে করো নিজেরা করো কি করে করবো আমরা কি করে করবো কি করে করবো দেখ একটু কত আসবে এটা একটা ডেটা দেওয়া আছে এই ডেটা থেকে আমাদের কি করতে হবে আর এর ভ্যালু বার করতে বলেছে এই স্মল এর ভ্যালু বার করতে বলেছে নিজেরা করো কত আসছে করতে তো নিজে কি হবে করতে তো নিজেকেই হবে কত আসছে দেখ আচ্ছা এখানে একটা ডেটা আচ্ছা আমি মিস করে গেছি দেখ এখানে মিস করেছি বলতে এখানে আচ্ছা এখানে একটা r/2 ছিল আর এইখানে একটা r² ছিল তাহলে এখানে একটা 4 মাল্টিপ্লাই হবে এখানে মুশকিল হচ্ছে ক্যালকুলেশন করতে মুশকিল হচ্ছে এটা এবার দেখ দিকে আসে কিনা কারণ এই যে r/2 আছে তার স্কয়ার করলে 4 হবে এই 4টা কিন্তু উপরে আসবে এবার 4πε কাটলো আর একটু আসবে এবার ক্যালকুলেশন করলে কত আসে এর ভ্যালু কত আসে দেখ কত আসছে আচ্ছা আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 8 32 তাহলে 32 ইকুয়াল টু আচ্ছা 32 ইকুয়াল টু দেখ দেখি r⁻3/a r⁻3/a তাহলে 32 ইকুয়াল টু এটাকে লিখতে পারি 2 a লিখতে পাচ্ছি এটা কি এসছে সবার এটা কি এসছে এটা এসছে না আসেনি
32 equal to 2 to the power 3 plus a, এটা কি এসছে দেখো, এটা কি এসছে সবার? তাহলে এখান থেকে এর ভ্যালু কি করে বার করব? স্যার এর ভ্যালু কি 2 হবে? 2 হবে, এর ভ্যালু 2 হবে, কারণ এই 32 মানে কত, 32 মানে 2 to the power 5, তাহলে এখানে কত পাচ্ছি 2 to the power 3 plus a, তাহলে দেখ 2 to the power 5, তাহলে 3 plus a মানে কত, 3 plus a মানে 5, 3 plus a মানে 5, তাহলে এখান থেকে দেখ এর ভ্যালু কত পাচ্ছি আমরা 2। এই ধরনের কিছু কোশ্চেন আমরা একটু প্র্যাকটিস করছি, এটা আউট অফ দা বক্স কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, ঠিক আছে? ওকে, আমি তাহলে একটা কাজ করি, একটা ভালো কোশ্চেন করাবো, তার আগে একটু পাঠিয়ে দিই আমি। এই ধরনের কিন্তু অনেকগুলো ভালো ভালো কোশ্চেন হয়। স্যার এই কোশ্চেনে কি বলো। E1 টা গ্রেটার দ্যান E2? E1 টা গ্রেটার দেন E2 না, E1 টা লেস দেন E2, কারণ এইটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, E2 টা বেশি, E1 টা কম। কিন্তু স্যার এটা ঠিক তো আছে, হবে না, কারণ ডিসটেন্স তো ইনভার্সলি প্রপোর্শনাল উইথ E, তাহলে না E1 টা গ্রেটার আমি হওয়া উচিত। আমার একটু খেয়াল করে দেখ, আমরা যদি হলো স্ফিয়ারের ক্ষেত্রে দেখি, এই যে আমি প্রথমে যে গ্রাফটা বলেছিলাম, এইদিকে দেখ গ্রাফটা দেখ, আমি প্রথমে তুই প্রথম দিকে ক্লাসে জয়েন করেছিস? না। প্রথম থেকে দেখ, প্রথম থেকে দেখ, আমি গ্রাফটা যারা ছিলি প্রথম থেকে ছিলি গ্রাফটাকে, আচ্ছা এই গ্রাফটা তো করালাম মনে হয় না, করাইনি এটা, এই গ্রাফটা কি করিয়েছি? হ্যাঁ স্যার করিয়েছেন। তাহলে একদম প্রথমে দেখ আমাদের সেন্টারে কত ফিল্ড হচ্ছে 0, যত আমি আস্তে 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 যখন সারফেসের দিকে আসছি তত কিন্তু আমাদের দেখ ফিল্ড কিন্তু বাড়ছে, তাহলে সবচেয়ে বেশি ফিল্ড কোথায় হবে, তাহলে আমাদের সারফেসে। এটা কিন্তু ফর হলো স্ফিয়ারের জন্য না, এটা কিন্তু ফর সলিড স্ফিয়ারের জন্য আমি গ্রাফটা দিয়েছিলাম, এই জন্য একটু একটু প্রথম থেকে থাকলে সুবিধা হবে আর কি। কি বলো, বুঝতে পারলে? এটা কিন্তু প্রথমে আচ্ছা গ্রাফটা আমি আরেকবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তাহলে, কারণ এই পরের কোশ্চেনে গ্রাফিক্যাল কোশ্চেন। আচ্ছা আমি আরেকবার একটু গ্রাফটা বলে দিচ্ছি। আচ্ছা লজিকটা বোঝা গেছে তো, এখানে কিন্তু লজিক হচ্ছে এটাই, এগুলো কিন্তু এইভাবেই করতে হবে। আচ্ছা দেখ কিছু কোশ্চেন কিন্তু আমি পাঠাচ্ছি, একই টাইপের কোশ্চেন, পরপর 3টে কোশ্চেন একই। আচ্ছা এবার আমি একটু অন্য জায়গায় একটু যাবো, একটু অন্য জায়গায়, এটারই একটা অন্য জায়গায় যাবো, বাকি কোশ্চেন গুলো তোরা ট্রাই করবি। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এর পরে যে কোশ্চেনটা পাঠাচ্ছি সেটা একটু ভালো কোশ্চেন, একটু মন দিয়ে শুনবো আমরা। পরে কোশ্চেনটা সেন্ড করছি, খুব ভালো কোশ্চেন, দেখে নেবো আমরা। এখানে আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা পাঠিয়ে রাখা ভালো। আচ্ছা আমি যে কোশ্চেনটার কথা বলছি একটু দেখবি তোরা, এটা খুব ভালো কোশ্চেন, যেই মিন 2020 কোশ্চেন, এই কোশ্চেনটা যেটা দেখ, এই ছবিটা তোরা ড্র করাবি, আগে এই ছবিটা যেটা দিয়েছি, এই ছবিটা আগে ঠিক মতো ড্র কর, কারণ এটা খেলা হচ্ছে এই ছবি নিয়েই খেলা। খুব ভালো কোশ্চেন, বুঝতে পারছি কোন কোশ্চেনটা, যেই মিন 2020। দেখ অ্যান্সার আছে 18/34, 18/54, 21/34, 17/54। এটাই আমার লাস্ট, এই মানে এই টাইপের আমরা বাকি 2-3টা তুমি হোমওয়ার্ক দিলাম, তোরা করবি, আমাদের 2 মিনিট টাইম দিচ্ছি, যে তোরা এই ছবিটা ড্র কর, এটাই আমার লাস্ট কোশ্চেন, এটা করে আমি শেষ করবো আজকে। ছবিটা ড্র করো, কিন্তু 2 মিনিট পেয়ে দিচ্ছি।
আচ্ছা দেখে নেবো আমরা ছবিটা এঁকেছিস তো না ছবিটা রাখা হচ্ছে এই ছবিটা কিন্তু কাজে লাগবে মেন খেলা কিন্তু আমাদের ছবির খেলা এবার দেখ আমি যে কথা বলছিলাম একটু মাথায় রাখতে হবে যে কথাটা বলছিলাম এদিকে রাখো একটু ডেরিভেশন টাইপের একটা ছোট্ট জিনিস এটাই লাস্ট অঙ্ক একটু কষ্ট করে ক্লাসটা করে নি ভালো অঙ্কটা এটা এই অঙ্কটা কি বলেছে ধর এটা হচ্ছে ইউনিফর্ম চার্জ স্ফিয়ার এটা হচ্ছে আর এবং এখানে প্রত্যেক কটাতে চার্জ আছে প্রত্যেকটা পয়েন্টে চার্জ আছে এবং তার গ্রাফ কি ড্র করেছি আমি তার গ্রাফ ড্র করেছি ই ভার্সেস আর এই গ্রাফ ড্র করেছি এইরকম টাইপের গ্রাফ মানে সবচেয়ে বেশি কোথায় পাবো আমি সারফেসে পাবো তারপর সারফেস থেকে দূরলে এইখানে দেখ তোর গ্রাফটাকে এইভাবে লিখে নেই এখানে হচ্ছে ই প্রপোর্শনাল টু আর আর এখানে হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার এই ফর্মে আমাদের গ্রাফটা আসছে আচ্ছা এবার আমি যদি কোনো এক্সটার্নাল পয়েন্টে বার করতে চাই স্মলার তাহলে স্মলার গ্রেটার দেন ক্যাপিটাল এক্সটার্নাল পয়েন্ট পি তে তাহলে আমরা যদি ফিটের এক্সপ্রেশন যদি বলি তাহলে ই এর এক্সপ্রেশন হচ্ছে 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার এই দিকে দেখো আচ্ছা কিউটা কি কিউটা হচ্ছে আমাদের টোটাল চার্জ আচ্ছা রো যদি ভলিউম চার্জ ডেনসিটি হয় তাহলে এটাই কিউ আচ্ছা এই পুরো স্ফিয়ারের রেডিয়াস যদি আর হয় আচ্ছা স্ফিয়ারের রেডিয়াস কত হয় স্ফিয়ারের রেডিয়াসের ফর্মুলা কি হয় এই ভলিউমের ফর্মুলা কি হয় ভলিউমের ফর্মুলা কি হয় স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি হয় বল 4/3 by r cube 4/3 পাই আর কিউব তাহলে এটা লিখছি 4/3 পাই আর কিউব তাহলে এখান থেকে দেখ কিউবের ভ্যালু আমি যদি বসিয়ে দিই তাহলে এটা আসবে 1/4 পাই এপসাইলন নট এটা আসবে 1/4 পাই এপসাইলন নট এটা আসবে রো ইনটু 4/3 পাই আর কিউব ডিভাইড বাই আর স্কয়ার আচ্ছা এটাকে ক্যান্সেল কর কাটাকাটি করলে এরকম টাইপের কিছু আসছে না তাহলে ই এর ভ্যালু আমি একটু এখানে লিখছি তাহলে এক্সটার্নাল পয়েন্টে কোথায় লিখি কতটা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে তাহলে ই এর ভ্যালু আমি লিখছি দেখ দেখি এরকম টাইপের কিছু আসছে রো ইনটু আর কিউব ডিভাইড বাই রো ইনটু আর কিউব ডিভাইড বাই 3 এপসাইলন নট আর স্কয়ার এটা একটা ভ্যালু আমরা পাচ্ছি না রো ইনটু আর কিউব 3 এপসাইলন নট আর স্কয়ার এটা পাচ্ছি কি না পাচ্ছি না ঠিক আছে কথা এটা এসে তো এটা কাজে লাগবে এটা আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল পয়েন্ট এটি লাস্ট প্রবলেম একটু কষ্ট করে দেখেন আচ্ছা এবার আমি যদি ইন্টারনালে যদি কিছু করি মনে করেন আমাকে যদি বলো যে এই এটা যদি ক্যাপিটাল আর তার যদি ডিসটেন্স যদি হয় তাহলে আচ্ছা এটা পাচ্ছি তো রো আর কিউব ক্যাপিটাল আর কিউব 3 এপসাইলন নট আর স্কয়ার এটা পাচ্ছি কি সবাই দেখে নে পাচ্ছি কি পাচ্ছি না এই পাচ্ছি কি পাচ্ছি না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার ইন্টারনালে যদি হয় তবে যদি বলে ই স্মলার তাহলে তখন তাহলে কোন চার্জটা থাকবে তাহলে এইটা থাকবে শুধুমাত্র এইটুকুর জন্য থাকবে এইটুকুর জন্য তখন তাহলে আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করবো ই ইকুয়াল টু কিউ বাই আর স্কয়ার ফর্মুলা এবার এখানে কিন্তু আমাদের লাগবে ইন্টিগ্রেশন ফর্মুলা লাগবে মানে আমরা একটু আগে পেয়েছি কিউ মানে কি পেয়েছি কিউ মানে পেয়েছি আমরা ভলিউম চার্জ ইনটু 4 পাই আর স্কয়ার ডিআর আমরা যখন ভেতরের জন্য ভেতরে কোনো সারফেসে আর নিলাম তারপর আমরা কি নিয়েছি তারপর এই একটা সারফেস নিয়েছি এইটা কত নিয়েছি আমরা ডিআর নিয়েছি দিয়ে তখন আমরা যে ক্যালকুলেশন করছিলাম সেটা করে দেখ আমরা পেয়েছিলাম 0 টু স্মল আর এক্ষুনি পেলাম রো ইনটু আমাদের ডেটা গুলো লাগবে 4 পাই আর স্কয়ার ডিআর ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট ইনটু কি থাকবে আমাদের আর স্কয়ার এই হচ্ছে কথা তাহলে এবার আমরা যদি এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখ দেখি রো ইনটু 4 পাই বেরিয়ে আসবে রো ইনটু 4 পাই আমাদের বেরিয়ে আসবে তাহলে দেখ দেখি এটা ক্যালকুলেট করলে কত আসছে দেখ রো ইনটু 4 পাইটা বেরিয়ে আসবে তাহলে এটা কি থাকবে আমাদের ইন্টিগ্রেশন আর স্কয়ার ডিআর 0 টু স্মল আর আর ডিভাইড বাই কি থাকবে আমাদের আর স্কয়ার আর এখানে কি থাকবে 4 পাই এপসাইলন নট 4 পাই কাটবে থাকবে আমাদের রো বাই এপসাইলন নট আচ্ছা এটার ইন্টিগ্রেশন কি দাঁড়াবে এটার ইন্টিগ্রেশন থাকবে আমাদের আর কিউব ডিভাইড বাই 3 আর এটা কি থাকবে আর স্কয়ার তাহলে এটাকে যদি ক্যালকুলেশন যদি করি
তাহলে দেখ দেখি এই ক্যালকুলেশনটা আসছে রো ইনটু আর ডিভাইড বাই 3 এপসাইলন নট। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস আমি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যদি ফর্মুলা গুলো জানতে হবে। এটা খুব ভালো হবে যদি কোশ্চেন যদি হয়, তাহলে এই ধরনের কোশ্চেন দেবে। তাহলে কোনো এক্সটার্নাল পয়েন্টে ফিল্ড হচ্ছে রো আর কিউ 3 এপসাইলন নট আর স্কয়ার, আর ইন্টারনাল কোন পয়েন্টে দেখি ইন্টারনাল কোন পয়েন্টে রো আর ডিভাইড বাই 3 এপসাইলন নট। আমরা এই কনসেপ্টটা আমরা পেলাম। তাহলে এই দুটো মাথায় ঢুকলো, আচ্ছা দেখ দেখি দুটো ক্ষেত্রেই যদি আমরা স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসিয়ে দিই, মানে আমি সারফেসে যদি ফিল্ড বার করতে চাই, তাহলে স্মল আর ইনটু ক্যাপিটাল আর ডিভাইড বাই 3 এপসাইলন নট। আমি স্মল আর এর জায়গায় যদি ক্যাপিটাল আর বসিয়ে দিই, তাহলে কত রো আর বাই 3 এপসাইলন। আচ্ছা এখানেও দেখ দেখি স্মল আর ইকুয়াল টু যদি ক্যাপিটাল আর বসিয়ে দিই, এখানেও যদি আমরা স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসিয়ে দিই, তাহলে রো আর বাই 3 এপসাইলন নট একই জিনিসই আসবে। আমি এক্সটার্নাল কোয়ান্টিটি রেসপেক্টে ইন্টারনাল কোয়ান্টিটি রেসপেক্টে আমরা বার করলাম। আগে বলো এই জায়গাটা ধরতে পেরেছি কিনা, এই দুটো যে ফর্মুলা লিখেছি সেটা সম্বন্ধে কারো কোনো অসুবিধা আছে কিনা। এটা 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 কোন পয়েন্ট, এটা হচ্ছে যে কোনো স্ফিয়ারের ভেতরে কোনো পয়েন্টে ফিল্ডের এক্সপ্রেশন, মানে আমরা এই জায়গাটার কথা বলছি। এটা কোনটা, এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইখানে খেয়াল করে দেখ, এইখানে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর এর সাথে প্রপোর্শনাল, আর এখানে কি পাচ্ছি দেখ আর স্কয়ারের সাথে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল, তখন আমরা এই জায়গাটা পাচ্ছি। ঠিক আছে, এবার আমাকে বলেছে এবার কোশ্চেনের দিকে তাকাও, খুব ভালো কোশ্চেন এটা। কোশ্চেনটা একটু পড় তোরা, আর ছবিটা তো এঁকেছি নিশ্চয়ই। দেখ কোশ্চেন কি বলেছে, ভালো কোশ্চেন। কোশ্চেন আমাদের যেটা বলেছে একটু লজিক্যালি বুঝবো আমরা। বলেছে কনসিডার দ্য স্ফেরিক্যাল রেডিয়াস অফ ক্যাপিটাল আর carries a uniform charge density rho. The sphere of radius r by 2 is carved out of it as shown in ratio E by EB. Okay. Of magnitude of electric field EA and EB respectively at point A and B due to the remaining portion. আচ্ছা কি কোশ্চেন বলছে দেখ, কোশ্চেন খুব বলেছে আমাদের কিন্তু এই ইকুয়েশন কিছুই লাগবে, আমাদের শুধু লাগবে এই দুটো ফর্মুলা আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা এই দুটো ফর্মুলা লাগবে, আর আমি এখানে করলাম কি ওই গ্রাফটা ড্র করলাম ই ভার্সেস স্মল আর, যেখানে হচ্ছে আমাদের সেন্টার ফিল্ড 0, সবচেয়ে বেশি হচ্ছে আমাদের সারফেসে, তারপর কি হচ্ছে আমাদের ফিল্ডে পৌঁছে। আচ্ছা এবার কি বলেছে কোশ্চেন খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা কর, আমাদের বলেছে এই হচ্ছে একটা, আমি ছবিটা ড্র করছি দেখ, এটা হচ্ছে বড় একটা স্ফিয়ার আছে, আর এই স্ফিয়ারটা কত ছোট আছে, এই স্ফিয়ারটা কত r বাই 2, এই স্ফিয়ারটা কত বলেছে আমাদের r বাই 2 বলেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এটা বলেছে a পয়েন্ট, আর এটা লাস্ট কোশ্চেন, একটু ভালো কোশ্চেন এটা। আর এটা বলেছে আমাদের b পয়েন্ট, তাহলে বলেছে যে আমাদের এইটা হচ্ছে ইউনিফর্ম স্ফিয়ার, সেখান থেকে r বাই 2 টাকে কাট করে দিলাম, মানে এখান থেকে এটাকে কেটে বার করলাম। A পয়েন্টে ফিল্ড আর B পয়েন্টে ফিল্ডের রেশিও বার। আগে বলো কোশ্চেনটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, এটাই লাস্ট কোশ্চেন, একটু অন্য ধরনের কোশ্চেন, এটাই লাস্ট আমাদের। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন কি বলেছে, একটা ইউনিফর্ম স্ফিয়ার আছে, আমি যদি জিনিসটাকে যদি এইভাবে ধরি, মনে কর এই একটা ইউনিফর্ম স্ফিয়ার আছে, এর মধ্যে চার্জ আছে, এর মধ্যে চার্জ আছে, এখান থেকে এই পোরশনটা কেটে ভাগ করে নিয়েছে, তাহলে এটা হচ্ছে ক্যাভিটি হয়ে যাবে ফাঁপা। তাহলে এবার এই পুরো এখান থেকে কেটে ভাগ করে নিলে, তাহলে এই পয়েন্টে কত ফিল্ড হবে আর এই পয়েন্টে কত ফিল্ড হবে, তুমি তাহলে সেটা বার করো। আগে বলো এই পয়েন্টটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোশ্চেনটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করা হবে, এটাই আমাদের লাস্ট কোশ্চেন। আচ্ছা এইখানে যেটা করবো, যে লজিক যেটা কাজে লাগাবো, সেটা দিকে টোটাল ফিল্ড হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে আচ্ছা বলতে কি যেটা বার করে নিয়েছি, যেটা আচ্ছা একটা কথা ভাবো, এই টোটাল যে ফিল্ড যদি মনে কর কোনো যদি ক্যাভিটি না হতো, ভালো করে যদি আমাদের কোনো ক্যাভিটি না হতো, তাহলে টোটাল ফিল্ড কার জন্য হতো, টোটাল ফিল্ড হতো আমাদের একটা হচ্ছে এই পোরশনটার জন্য, আর বাকি হচ্ছে রিমেইনিং পোরশনের জন্য। তাহলে এই টোটালকে আমি কি লিখতে পারি, ই
ই রিমেনিং একটা ভেক্টর সাইন দেওয়া উচিত, ইলেকট্রিক ফিল্ড এটা ভেক্টর সাইন দিয়েই হবে, প্লাস হচ্ছে ই ক্যাভিটি। মানে আমি কি বলেছি, এই পোরশনটা আর এই বাকি যে পোরশনটা যেটা যেটা কেটে নিয়েছি সেটা সেটা প্লাস বাকি যে পোরশনটা, এটা নিয়ে আমাদের ই টোটাল হয়েছে। আগে বলে এই জায়গাটা ধরতে পেরেছি কিনা, এই জায়গাটা ধরতে পেরেছি। বাট টোটাল যদি ফিল্ডের কথা বলি, সেটা হচ্ছে এই রিমেনিং পোরশন আর প্লাস এই ক্যাভিটি পোরশন, এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল ফিল্ড তৈরি হয়েছে। আগে বলে এই জায়গাটা ধরতে পেরেছি কিনা। তাহলে আমাকে কি বার করতে বলেছে, যে এটা কেটে যাওয়ার পর যে রিমেনিং, তাহলে ই রিমেনিং বার করতে বলেছি। ই রিমেনিং, ই রিমেনিং আমি যদি এটাকে এপাশে নিয়ে যাই, ই টোটাল মাইনাস ই ক্যাভিটি, ই টোটাল মাইনাস ই ক্যাভিটি। আমি ভেক্টর সাইন লিখবো, শুধু এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে যে এই রিমেনিং পোরশনের জন্য, এই যে রিমেনিং যখন কেটে বার করে নিয়েছি, রিমেনিং পোরশনের জন্য এ পয়েন্টে কত ফিল্ড আর বি পয়েন্টে কত ফিল্ড, তাদের রেশিও বার করতে বলেছে, ঠিক আছে। খুব সিম্পল ভাবে আমরা বার করার চেষ্টা করব। ওকে, চলো দেখা যাক। আচ্ছা আচ্ছা বল দেখি, তাহলে ই রিমেনিং আমরা বার করছি প্রথমে এ পয়েন্টের এক্সপেক্টিভ, এ পয়েন্টে কত ফিল্ড হবে, তাহলে ই রিমেনিং এর এ পয়েন্টে ফিল্ড। আচ্ছা ই টোটাল আছে, ভালো করে বলছি, ই টোটাল আছে, ই টোটাল আছে। আচ্ছা ই টোটাল, আচ্ছা বল দেখি ই এ পয়েন্টটা কোন পয়েন্ট, এই এ পয়েন্টটা কি এই বড় স্ফিয়ারটার সেন্টার, এটাকে ধরতে পারছি? আগে বল, এ পয়েন্টটা কি বড় স্ফিয়ারের সেন্টার, এটাকে ধরতে পারছি? আগে বলো এটাকে ধরতে পারছি, একটু আমাকে বল, তাহলে সুবিধা হয় বুঝতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা সেন্টারে ফিল্ড কত হয়, সেন্টারে ফিল্ড কত হয়, টোটাল ফিল্ড কত হয়, সেন্টারে ফিল্ড কত হয়, গ্রাফ কি বলছে সেন্টারে ফিল্ড কত হয়? 0 জিরো। ভেরি গুড, তাহলে ই টোটাল জিরো মাইনাস ই ক্যাভিটির কথা বলছি, ঠিক আছে। তাহলে ক্যাভিটির কথা যদি আমরা বলি, তাহলে দেখ কি এই ক্যাভিটির জন্য, আচ্ছা এই এ পয়েন্টটা ভালো করে বলছি, এই এ পয়েন্টটা, এই এ পয়েন্টটা, এই এ পয়েন্টটা, এই যে ক্যাভিটি যেটা করেছি ক্যাভিটির সারফেসে আছে, এটা কি ক্যাভিটির সারফেসে আছে, এটা কি ক্যাভিটির সারফেসে আছে, এটা কি ক্যাভিটির সারফেসে আছে? আমি কি কথাটা বলছি, আমি এই বড় স্ফিয়ারটা, এই বড় স্ফিয়ারটা কোথায় আছে, এই সেন্টারে আছে, তাহলে সেন্টারে টোটাল কত লিখেছি জিরো। আচ্ছা এবার ই ক্যাভিটি, ই ক্যাভিটির জন্য, ক্যাভিটি মানে কোনটা, এই পোরশনটার কথা বলছি, এই পোরশনটার জন্য এটা কি তার সারফেস পয়েন্ট, আমি বলছি এই ক্যাভিটির জন্য এটা কি তার সারফেসে আছে, ধরতে পারছি না ধরতে পারছি না, এটা কি তার সারফেস পয়েন্টে আছে, হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছ তো, এই স্ফিয়ারটা সারফেসে, সারফেসে থাকলে দেখ আমি যদি এটাও ধরতে পারিস, এই ফর্মুলা ধরতে পারিস, তাহলে এখানে দেখ এটাকে লিখতে পারি রো ডিভাইড বাই 3 এপসাইলন নট। আচ্ছা এই স্মল আর এর ভ্যালু কত, স্মল আর এর ভ্যালু কত, এখানে স্মল আর এর ভ্যালু কত দিয়েছে দেখ r বাই 2, তাহলে এখানে ভ্যালু দিয়েছি আমি r বাই 2। তাহলে দেখ আমরা এই পয়েন্টে যে ফিল্ড পেলাম, এই পয়েন্টে শুধু আমরা ম্যাগনিটিউড নিচ্ছি, তাহলে এটা কত পেলাম দেখ দেখি, এটা কত পেলাম রো r ডিভাইড বাই এই 2টা আছে, তাহলে এটা কি থাকবে 6 এপসাইলন নট, রো আর 6 এপসাইলন, এটা একটা এক্সপ্রেশন পেলাম। ওকে, আচ্ছা এবার বি পয়েন্টে বার করতে বলেছে, এবার বি পয়েন্টে বার করতে বলেছে দেখ রিমেনিং পোরশন জন্য। আচ্ছা বি পয়েন্টে যদি বার করতে চাই, তাহলে বল দেখি বি পয়েন্টে বার করতে চাই, তাহলে ই টোটাল, আমরা কি চাইছি, ই টোটাল বার করতে চাইছি। আচ্ছা এইটা কি পাচ্ছি দেখ দেখি, এইটা যেটা পাচ্ছি আমরা, তাহলে এই যে বড় যে স্ফিয়ারটা আছে, ভালো করে বুঝ, এই বড় স্ফিয়ারটা, এই বড় স্ফিয়ারটা কি আছে টোটাল বার করতে চাইছি তো, এই বড় স্ফিয়ারটা কোথায় আছে আমাদের সারফেসে, এটা কি এই বি পয়েন্টে কি বড় স্ফিয়ারটা সারফেসে আছে, এই যে বি পয়েন্টে কি বড় স্ফিয়ারটা সারফেসে আছে, বুঝতে পারছি কথা? হ্যাঁ স্যার। বড় স্ফিয়ারটা যদি সারফেসে যদি থাকে, তাহলে সারফেসে তুই এই ফর্মুলা ইউজ করতে পারিস, এই ফর্মুলা ইউজ করতে পারিস, তাহলে আমি যদি এই উপরের ফর্মুলা যদি ইউজ করতে পারি, তো রো ইনটু আর কিউ ডিভাইড বাই 3 এপসাইলন নট, তাহলে 3 এপসাইলন নট স্মল আর স্কয়ার, স্মল আর এর ভ্যালু কত, স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর আর স্কয়ার, এটা আমি লিখে দিলাম। ওকে, ভালো কথা স্যার। আচ্ছা এবার আমি যে কথাটা বলছি সেটা একটু মন দিয়ে শুনবো আমরা। আচ্ছা এবার দেখ দেখি, এবার ক্যাভিটির জন্য করেছি, ক্যাভিটি মানে এটার জন্য। আচ্ছা বল দেখি এই ক্যাভিটির সেন্টার থেকে, ক্যাভিটির সেন্টার থেকে ভালো করে বলছি,
এই ক্যাভিটি সেন্টার থেকে এই ডিস্টেন্সটা কত ইন টার্মস অফ আর এইখান থেকে এই ডিস্টেন্স কত 3r/2 এটা r/2 টোটাল থাকছে আমাদের একটু মাইক্রোফোন রাখবে মাইক্রোফোন কেমন আছে মাইক্রোফোন কেমন আছে তাহলে এটা কত পাচ্ছি 3r/2 তাহলে আবার যদি দেখ এক্সটার্নাল পয়েন্ট এই ক্যাভিটির রেসপেক্টে এটা এক্সটার্নাল পয়েন্ট তাহলে আমি যদি ফর্মুলা যদি লাগাই তাহলে এটা কত পাচ্ছি আমরা রো ইনটু এখানে কি পেয়েছিলাম রেডিয়াস পেয়েছিলাম কিন্তু ক্যাভিটি রেডিয়াস কত r/2 তাহলে এটা পাচ্ছি r/2 এর হোল কিউব চলে এসেছি আর 2 মিনিট তাহলে এটা কত পাচ্ছি 3 এপসাইলন নট আচ্ছা এই স্মল আর কি এই স্মল আর যে ডিসটেন্স তোরা করে দিবি এই স্মল আর ডিসটেন্স কত বলেছি যেটা 3r/2 3r/2 এর কত পাচ্ছি আমরা স্কয়ার আমরা জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করছি তার বাইরে কিছু করব না আচ্ছা এটাকে সলভ কর এটাকে যদি সলভ করি আমার কাছে রেজাল্ট আছে দেখ দেখি এরকম টাইপের কিছু আসছে আমি এটাকে সলভ করছি রো আর তাহলে এখান থেকে আর স্কয়ার এখান থেকে আর ক্যান্সেল হবে তাহলে রো আর কমন যাবে তাহলে এখানে থাকবে 3 এপসাইলন নট এটা কি থাকবে 1 মাইনাস আচ্ছা এটা ক্যালকুলেট করে দেখতে কি এটা কি 1/18 আসছে নাকি এরকম টাইপের কথা এটা কি 1/18 আসছে দেখ ক্যালকুলেশন কর দেখ এটা কত আসছে আসছে কি 1/18 হ্যাঁ স্যার। আচ্ছা আর কি আছে তাহলে এটাকে ক্যালকুলেট কর এবার যদি ক্যালকুলেট করি তাহলে এবার আসছে আমাদের দেখ রো আর ডিভাইড বাই 3 এপসাইলন নট এটা কত আসবে এটা কত থাকবে 17/18 আচ্ছা এবার কাজ কর ই এর ভ্যালু পেয়ে গেছি ইবি এর ভ্যালু পেয়ে গেছি দুটোকে রেশিও কর রেশিও করলে কত আসছে দেখ কোন অপশন আসছে দুটোকে রেশিও কর আর কি আছে আমি কি বার করতে বলেছি দেখ কোশ্চেনের মধ্যে আমাকে বলেছে দেখ আমাকে যেটা বার করতে বলেছে কোশ্চেনটা বলেছে আমাদের ই এ বাই ইবি এটা একটু টাফ প্রবলেম ছিল একটু অ্যাডভান্স এই প্রবলেমটা পড়েছিল একবার তারপর এটা যেই মেনে দিয়েছে তাহলে এবার কর ই এর ভ্যালু পেয়েছি ইবি এর ভ্যালু পেয়েছি দুটোকে রেশিও কর রেশিও করলে কোন অপশন আসছে করো নিজেরা করো এটাই লাস্ট কোশ্চেন কত আসছে কত আসছে দেখ কারণ এটাই লাস্ট এটা করতে পারলেই কাজ শেষ এটা তো আসার কথা তো করে তো করার তো কথা দুটোই রেশিও করলে রো আর কাটবে রো আর কাটবে এপসাইলন কাটবে এপসাইলন কাটবে তাহলে এটা কত আসছে দেখ নিচে থাকবে একটা 1/6 আর এখানে থাকবে 17 আর উপরে থাকবে কত 18 কি হলো একটা গন্ডগোল কোথায় করেছি উত্তরটা থাকবে 18/34 হবে স্যার ইনটু একটা 3 আসবে উপরে 18 × 3 এই 3 এপসাইলনটা আছে না এইটা আছে তাই তো ঠিক করলাম কি দেখে নে 18/3 তাহলে এবার দেখ দেখি তাহলে কি আমরা কোনো গন্ডগোল করলাম দেখ দেখি অ্যান্সার কিন্তু 18/34 এরকম আসছে কি হ্যাঁ স্যার। আসছে এটা আমি দেখছি না এটা এখানে আমি কোথাও একটা গন্ডগোল করেছি দেখ দেখি এইটাকে রেশিও করলে আমাদের যেটা আসবে 18/34 এবার দেখে নিবি কোথায় ক্যালকুলেশন আমার ভুল হয়েছে আসছে কি সবার হ্যাঁ কিনা আসছে তো এটা হ্যাঁ স্যার। বাকি সবার এসছে না এলে বল আমি তাহলে একবার দেখছি এই 6টা নিচে হবে
18 থাকবে, অ্যান্সার হবে 18/34। হ্যাঁ 18/34 তো আসবে, এটা তো 3 আর এটা তো 2 তে কাটবে, 7 দুগুণে 14, হ্যাঁ তাহলে 18/34 এটা চলে এসছে আমাদের। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই জায়গাটা একটু টাফ প্রবলেম ছিল আমাদের ফিল্ডের জায়গা আমি আজকে শেষ করলাম। পরের দিন থেকে পোটেনশিয়ালের ওয়ার্কশিট দেওয়া শুরু করবো, কোশ্চেন আলোচনা করবো। আজকে তাহলে ইউটি থাক। ওকে, গুড নাইট সবাইকে, ঠিক আছে।